উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। চলে এসেছি কল্পতরু মেলা। তোমরা দেখে আশা করি বুঝতেই পেরেছো, বাট অনেকটা লেট হয়ে গেল কল্পতরু মেলার ব্লগটা দিতে, কারণ আমার একটু প্রবলেম হয়েছিল চ্যানেলে, সেই কারণের জন্য। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, ব্লগটা দেখো আর খুব করে মজা নিতে থাকো। আজকে যেহেতু সানডে, রাস্তায় প্রচুর প্রচুর ভিড়, চারিদিকে লোক, সবাই মেলাতেই যাচ্ছে, কারণ সানডেতে এমনিতেই সবার মোটামুটি অফিস কাপাস ছুটি থাকে, সেই কারণের জন্য সানডেটা সবার জন্যই একটা বেটার দেন দিন। তো আমিও সানডেটাই বেছেছি এই কারণের জন্যই, যেহেতু ছেলের আজকে পড়াও ছুটি আছে, আর ছেলে বেশ কিছুদিন ধরে আমাকে বায়না করছে মেলায় নিয়ে চলো, মেলায় নিয়ে চলো। এবার মেলা প্রায় শেষের মুখে, আর ওই কারণের জন্যই ভাবলাম যে না, যত যাই হয়ে যাক, আজকে ছেলেকে আমি মেলায় নিয়ে যাবই। তোমাদের দাদাভাইও যায়নি মেলাতে, অন্যবার মেলার সামনে ডিউটি নেয়, অনেকবার মেলাতে যাওয়া হয়। তো এবার তোমাদের দাদাভাইও একদিনও যায়নি, তাই আমাকে বলল কবে যাবে ঠিকঠাক করে আমাকে বলবে, সেই বুঝে আমি ম্যানেজ করে তোমাদেরকে নিয়ে যাব। তো সানডেটাই ঠিক করেছি। দেখো রাস্তায় জ্যাম। তো চলো, চলে এসেছি মেলার সামনে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি মেলাতে, চলো। মেলায় আসবো আর ঠেলা খাবো না, সেটা তো সম্ভব না। এদিকে দেখো মানুষের ভিড়, এটা হচ্ছে বাইরেটা, ভিতরটাতে তাহলে কিরকম অবস্থা হবে ভাবতে পেরেছো? চলো ভিতরটাতে দেখাই। এই দেখো প্যান্ডেল কল্পতরু মেলার। এইবার দেখো ভিতরে ঢুকছি, শুধু দেখতে থাকো কত ভিড় আর কত মানুষ, কত জায়গা থেকে এসেছে এই শিল্প মেলা দেখার জন্য। দাম কত? বাবা 90 টাকা করে বেনাচি, 150 টাকা, 90 টাকা করে বেনাচি। ফাইনালি চলে এসেছি মেলার ভিতরে। চলো, তোমাদের দাদা ভাই আজকে কি কি কিনে দেয়, আজকে পুরো মেলাটাকে তুলে নিয়ে যাবো আমরা। এই জন্য হাত ধরে গেছি আর ছেলেকেও ধরে রেখেছি, যাতে কোথাও না যায়, সোজা এখান থেকে খাই দেয় গেট। মেলাতে এসে বলো কেউ খেয়ে দিয়ে যায়, কত কি কেনার আছে, কত কি সংসারের জিনিস, তাই না বলো? তো চলো, কোথায় কোথায় কি কিনে দিচ্ছে সবটাই তোমাদেরকে প্রমাণ রেখে দেবো, ঠিক আছে? তোরা দুজনে এসছিস? পুতুল পুতুল, বয়সটা বড় হলে কি হবে, মনটা সেই বাচ্চাই রয়ে গেছে। তুই গেলি না বিয়ার মেয়ের ইয়েতে? হ্যাঁ সে তো শুনলাম। দিদি ভাইরা গেছে? টাটা। আমরা বাইরে আসলে আগে খেয়ে নিই, তারপরে মেলার মধ্যে থাকলে আমাদের অনুসন্ধান অফিসের সামনে চলে আসুন। এখানে আপনাদের আগে খেতে হবে। চলো আগে হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু আমি ধোসা খাবো না রে, আলু আছে খাবো না আমি। আগের দিন তো তুমি আলু খেলে, হ্যাঁ ওর জন্যই তো খাবো না, মুখ খুলে যাচ্ছে। আলু না, আমার আলু খেয়ে আলু হয়ে যাচ্ছে। চলো 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 ঢোকো। অয়ন মাহাতো, মৌনি মন্ডল, ছেলে একটা না ফিশ ফ্রাই খাবে, ফিশ ফ্রাই। আমাকে একটু দিবি? হ্যাঁ চলো আমরা খেতে চলে এসেছি, ঘুরি ভোজন করে নিই, তারপরে দিয়ে অনেক ঘুরবো, অনেক মজা করবো, সঙ্গে থাকো। এরকম পাতলা ফ্যান ফ্যানানি কাগজের মধ্যে দিয়েছে।
বাজে, আমাদের ওই চিত্তলা মেলায় এরকম করে না, তোমাদের এই মেলাতেই করে। তার জন্য তো আমাদের মেলার নাম হচ্ছে কল্পতরু মেলা, সবাই আসে। তাই আমাদের ওই মেলাতেও সবাই যায়, প্রচুর ভিড় হয়, বুঝেছো? চলো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা খেয়ে নিই, দেন তারপরে কি কি করি মজা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কেমন গো তোমার মোগলাইটা কেমন লাগছে? মোটামুটি এত খারাপ না, অত ভালো না। মেলার মোগলাই আর কত ভালো হবে গো। এটাই তো। বাবাই তোর কাটলেট কেমন? না ঠিক করে বল, যেটা সত্যি সেটাই বল। আমার ছেলের পছন্দ হয়নি, এবার ওর বাবা মোটামুটি বলেছে, দেবা হচ্ছে কি আমিও বলি বাবা মোটামুটি, তাই তো? চলো খেয়ে নিই, দেন তারপরে আবার কথা বলবো। আমার ছেলে আজকে বুঝে গেছে মেলার খাবার কিরকম না বাবা। অর্ডার করে ধোসা খায়, কত বড় ধোসা দেয়, এখানে ছোট্ট একটা পাতলা তেমনি 10 টাকা 10 টাকা। কল্পতরু মেলায় প্রবেশ করেছেন, ছোট লম্বা নেই, দেখাবি ঝালমুড়ি ফুচকা, ঠিক আছে যাই, ঠিক আছে যাওয়ার সময়। হ্যাঁ কি পাঠাবে, দূরে যাই, এখানে দেখা বন্দুক ফাটাবি। তার খাবার খাওয়া হয়ে গেছে, গাদার কেনা হয়ে গেছে, এই হচ্ছে সামান্য বাজার। এরপরে দেখা যাক তোমার দাদা ভাই আর কি দেয়। যতই ঠান্ডা থাকুক মেলাতে আসলে আমি এই কুলফিটা খাবই, খুব ফেভারিট একটা কুলফি। এই কুলফিটা আমার ভীষণ ভালো লাগে। আর কুলফি খেতে খেতে তোমাদের দাদাভাই আবার কিছু ফটোশ্যুট করে দিচ্ছে আমাকে। চলো 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 না, দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। হ্যাঁ কিছু বলবি? আমাদেরকে যা লাগছে দারুণ লাগছে। আরে নীল, নীল আমাকে দেখে আকাশ থেকে পড়ছে। হ্যাঁ তুই চাপবি এটাতে? হ্যাঁ চ চ চ, আমি আর তুই চাপবো। চ হ্যাঁ এই মালটা পরিষ্কার হয়ে যাচ্ছে কি করে রে? ওর জন্য গ্লেজ বেড়ে যাচ্ছে। আচ্ছা আমি পজ করে তোমাদের দাদা ভাইয়ের ডিউটির চাপ রয়েছে, সেই কারণের জন্য চলে গেছে। আর আমার ছেলের বায়নামা আমি এই বড় নাগরদোলনাটাতে চাপবো। এবার কি বলো তো, সঙ্গ থাকলে চাপলে ঠিক আছে, একা একা এতটা বড় একটা দোলনাতে আমি চাপতে পারি না, তো আমার ভীষণ ভয় করছে। কিন্তু ও দেখো কি সুন্দর রিল্যাক্সে উপর থেকে আমাকে টাটা দিচ্ছে, ও চেপেছে, আমার ভয় লাগছে। তো যাই হোক, যারা চাপতে পারে তাদের অসুবিধা নেই। বাবারই ভয় লাগলো না? হ্যাঁ মাথা ঘুরাচ্ছিল না? তাহলে তোর অসুবিধা হবে না, ঘুরতে গিয়ে তুই চাপতে পারবি। আমার দেখে তোকে ভয় লাগছে, তুই ওখানে রয়েছিস। নীল এসছিল, তোমাদের দাদা ভাই আমাদেরকে এখানে নামিয়ে ওখানে কি রাস্তা জ্যাম হয়েছে, ডিউটি জয়েন করে নিয়েছে, মেলার মধ্যে থাকলে আমাদের টাকা দিয়ে গেছে। সামনে চলে এসো, এখানে কানেক্ট নিচ্ছি, তোমাদের জন্য তোমার মা অপেক্ষা করছে। এটাকে দুটো নিয়েছি, আরো দেখছি, দেখাই দিকে। $10 দেবে? হ্যাঁ কটা? 20 টাকা। সানগ্লাস ঠিক আমার মনের মতো নাই, আমি যেমন চাইছি সেরকম নাই।
তোমাদের দাদা ভাই আমাদেরকে রেখে দিয়ে ডিউটি জয়েন করলো, আর আমরা এখনো মেলা ঘুরছি। এখন 9:10-15 বাজে, বলো 9:10-15 বাজে, আমরা মেলায় ঘুরছি। আর নাইট্রোজেন বিস্কুটগুলো দেখে আমার খেতে ইচ্ছা করেছে, ছেলেও বায়না করলো যে মা আমি খাবো, ওকেও দিলাম। তোমরা দেখেছিলে যে ভিতরে ছেলে ফুচকা খেয়েছিল, বাট ফুচকাটা একদম বাজে ছিল, সেই কারণের জন্য 10 টাকা না 20 টাকার খেয়ে আর খাওয়া হয়নি। তো এখানে আবার 10 টাকায় 5টা ফুচকা দিচ্ছে, আমি তো অবাক হয়ে গেলাম। 10 টাকার 5টা? হ্যাঁ, মেলাতে এসে যা যা খেয়েছি সব থেকে সেরা খেলাম বল ফুচকাটা। এত বদমাস ছেলে আমার, বললাম কি চল একটুখানি কৃষি মেলা থেকে ঘুরে আসি, কিছুতেই গেল না। ফুচকা খাবো পাগল করে দিল। যেই ফুচকা খাওয়ালাম, খাওয়ানোর পরে আমাকে বলছে যে আর যাবো না, এবার চলো বাড়ি চলো। বুঝেছো, এই ছেলের কাছ থেকে বড় হলে আশা করা যাবে ভাতের? এখনই স্বার্থ ছাড়া চলে না। ওর সাথে আমি যেখানেই যাই সেখানেই ঝামেলা হয়। চলো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, তোমাদের দাদাভাই তো ডিউটি করছে, আমি বললাম আমাদেরকে একটু নিয়ে ছেড়ে দিয়ে যেতে, কারণ আজকে অনেক লেট হবে তোমাদের দাদাভাইয়ের ডিউটি থেকে বাড়ি যেতে। এই দেখো, এখানে হচ্ছে আমার বোনের বর বসে আছে, ও ডিউটি করছে, বাট ওকে কত ডাকলাম কিন্তু ও শুনতে পায়নি আওয়াজে, তো আর ডিস্টার্ব করলাম না। অন্যদিকে তাকিয়ে আছে না, না গৌতম। চলো টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, আর কি কি কেনাকাটা করেছি সেটা ছোট্ট করে একটু দেখায়। বেশি কিছু কিনিনি, কারণ তোমাদের দাদাভাই চলে গেছিলো তো, ছেলে আর আমি একা কি আর কিনবো, সেরকম কিছু কিনিনি। ছেলে তো শুধু খেতে ভালোবাসে, কিন্তু কেনাকাটা অত পছন্দ করে না। দেখো কি নিয়ে এসছি, দেখো আমি একটা গলার কিনেছি, এই মাল্টি কালারের গলারটা কিনেছি। আর এটা কিনেছি, এটা একটা নর্মাল দেখে একটা কিনেছি, কিন্তু আরও কিনবো। এই জিনিসগুলোই কিনবো, একটু অন্যরকম টাইপের কিনবো। একটা দেখেছি মোটা ভারী দেখে, ওটা 150 টাকা বলছিল, কিন্তু এটা 80 টাকা নিয়েছে। এটা একটা নিয়েছি। আর এ দেখো গার্ডার নিয়েছি, জিমে যাওয়ার সময় মাথায় চুল বাঁধতে খালি গার্ডার খুঁজে বেড়ায়, আর এই গার্ডারগুলোতে চুল ছেড়ে না, এমনি আমার চুল উঠে সব পাক হয়ে গেছে। আর এটাতে একটা জিনিস নিয়েছি যেটা আমি এখানে রিভিল করতে চাই না, কারণ আমার অনেক কপি ক্যাট রয়েছে, তো তারা সেগুলো জেনে নেবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।